মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগে হচ্ছে দহি বড়ার রেসিপি, যেটা খুব ইজিলি আমি বানিয়েছি। আগের দিন ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বিউলির ডাল, তো ওইটা দিয়েই করছি হচ্ছে। তো এই যে বড়াগুলো আমার করা হয়ে গেছে, তার মধ্যে হিং জল করে ডুবিয়ে রেখেছি, স্পঞ্জি আর খুব সফট হবে। তারপরে জলটা ভালোভাবে বার করে এই যে তার মধ্যে যে যে উপকরণগুলো দেয় সেগুলোই দিচ্ছি। খুব ইজি রেসিপি আর খুব ঝটপটভাবে আমি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ভালোভাবে জলটা কিন্তু করে নিয়েছি, দই বড়ার যে ভিতরে জলটা ছিল ওটাকে ভালোভাবে মানে বার করে নিয়েছি। তারপর হচ্ছে ওটার মধ্যে দই দিচ্ছি, দইটাকে বেশ ভালোভাবে ফেটে ক্রিমি যে ভাবটা সেই রকম করে তারপর হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু দই লাগবে। আর হ্যাঁ, দইটার মধ্যে একটু মতো চিনি দেবে, মিষ্টি ভাবটা যেন থাকে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো চাটনি দিইনি, এটার মধ্যে খালি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর জিরা আর হচ্ছে লঙ্কা ভেজে ভালোভাবে তারপর ওটার পাউডার বানিয়ে ছড়িয়ে দিয়েছি। তো আর কিছু দিইনি। আর মিষ্টি বলতে ওই যে দইয়ের মিষ্টি, কারণ আমার মিষ্টি চাটনি ছিল না। আর ধনে পাতার চাটনি আমি করিনি, কারণ ওটা আমার খেতে ভালো লাগে না। তো এইভাবে একবার বানিয়ে দেখবে, দারুণ দারুণ টেস্টি হয়েছিল। তো তোমরা একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখবে অবশ্যই এই রেসিপিটা। আর এই যে আমি পুরো গামলা নিয়ে বসে গেছি আর এদিকে রাজকে দিয়েছি টেস্ট করার জন্য, যে দেখ টেস্ট করে বল কেমন হয়েছে। ও বললো খুব সুন্দর হয়েছে, আর ওর জন্যই বানিয়েছি, কারণ হচ্ছে ওর খুব ভালো লাগে খেতে, আমাদেরও ভালো লাগে। মানে এইভাবে সিম্পল, কিছু বেশি কিছু না দিয়ে এইভাবে, মানে যে জিরে আর লঙ্কা গুঁড়োর যে ফ্লেভারটা দারুণ লাগে, তার মধ্যে মিষ্টি মিষ্টি দই, খুব সুন্দর লাগে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইভাবে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখবে, ইজি রেসিপি দই বড়ার। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে।